অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে জাস্ট বেরোচ্ছি, একটু লেট হয়ে গেল। খুব সুন্দর আকাশ, গাড়ি আমার চলে এসেছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, ইনোভা নিয়েছিলাম, আর এটা শেয়ারিং গাড়ি আছে, শেয়ারিং গাড়ি করে যাব। আর বসলে কিছু লোকজন উঠবে। বাকি আকাশটা দেখতে পারো, সুন্দর আকাশ একদম আমার উপরে। হ্যাঁ, আকাশটা দেখো, ফাটাফাটি আকাশ। তো সঙ্গে দেখো। ওয়েলকাম ওয়েলকাম আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। কলকাতায় গরম পড়তে শুরু করেছে। রোজকার একঘেয়ে জীবন ও ক্লান্তি দূর করতে হাওয়া বদল জরুরি। মনের পরিবর্তন আনতে বেরিয়ে পড়লাম। বসন্তের প্রকৃতি আপনাকে ডাকছে। শিয়ালদা থেকে কলকাতা গরম পড়তে শুরু করলে রোজকার একঘেয়েমি জীবন ক্লান্তি দূর করতে হাওয়া বদল খুবই জরুরি। তাই মনের পরিবর্তন আনতে বেরিয়ে পড়ুন এই জায়গা দুধিয়া। শিয়ালদা থেকে রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পরদিনকে এনজিবিতে নামুন। ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন, ভাড়ার গাড়ি পেয়ে যাবেন। কিছু দূর এগোলেই মনে আসবে শান্তি। পাহাড়ি পরিবেশ মুগ্ধ করে দেবে মন। পর্যটন মানচিত্র দুধিয়ার সুনাম রয়েছে। আগে ছিল পিকনিক স্পট, এখন বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। দুপাশে শাল সেগুনের সারি সারি গাছ তোমরা দেখতে পাবে। দূরে দেখা যাবে পাহাড়, আর পাহাড়ি নদীর পা ডোবাতেই ভিজে যাবে মন। নদীর এই অল্প জলের পাশে পাথরের ওপর একান্তে বসে থাকলেই মন আসবে প্রশান্তি। ইদানিং দুধিয়ার পর্যটকদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রকৃতির টানে এখানে ভিড় জমাচ্ছে পর্যটকরা এবং যারা বাইকার্স আছে তারাও। আমি সেবক রোড ধরে যাচ্ছি, মিরিক যাচ্ছি। তো মিরিক যাওয়ার আগে এই দুধিয়া বলে যে জায়গাটা পড়ে, শিলিগুড়ি থেকে যদি আপনারা এই জায়গাটা যান, সত্যি খুব মন শান্তি হয়ে যাবে। দুধিয়া থেকে কাছাকাছির মধ্যে দেখে নিতে পারেন রংটং। দার্জিলিং যাওয়ার পথে ছোট্ট একটা স্টেশনে ঘিরে জমে উঠেছে বসতি। আর এছাড়াও চায়ের বাগান তো আছেই। আমার ভিডিও তোমরা অতি অবশ্যই দেখতে পাবে। তার মধ্যে প্রকৃতি যেন আপন খেয়ালে সাজিয়েছে দুধিয়ার রূপ ও বৈচিত্র্য। এখানে বেরোতে গেলে ভালোই উঠবে মন যদি আপনার বেরোতে যান। তাহলে আর দেরি করবেন না, চলে আসুন দুধিয়াতে, ট্রেনের টিকিট কেটে ফেলুন আজই। আর এখানকার আকাশ, এখানকার যে পরিবেশ, মনোরম পরিবেশ, খুব ভালো লাগবে আমি সত্যি খুব মুগ্ধ। এবং তোমরা জায়গাটা নিশ্চয়ই, যদি আমি যাচ্ছি তোমাকে অতি অবশ্যই আমি দেখাবো। তোমরা অতি অবশ্যই এই জায়গাটা এসো। এবং সবচেয়ে বড় কথা, এই যে একটা নদী আছে, খুব সুন্দর নদী। সেখানে তোমরা ছোটোখাটো পিকনিক করতে পারো। এবং সব মিলিয়ে ফাটাফাটি। তোমরা যা না গেলে তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি জায়গাটা কেমন। তো সঙ্গে থেকো। আমি সেবক রোড হয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে খুব বড় বড় গাছ, সুন্দরীকরণ গাছ, প্লাস এখানে যেটা মেন দেখার মতো যেটা দৃশ্য ছিল সেটা হলো টি গার্ডেন। আর দুধিয়া যাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট পড়ে, দুধিয়া যাওয়ার পরে ওটার ভিউ পয়েন্টটা। তো ওই ভিউ পয়েন্টটা খুব সুন্দর। ওটা টিমলিং বলে একটা ভিউ পয়েন্ট আছে, ওটারও এক্সপ্লোর তোমাদের করবো। ওখানে আমার খুব ভালো লেগেছিলো। একটা রেস্টুরেন্টে গেছিলাম, খুব ভালো লেগেছিলো, খুব সুন্দর ব্যবহার। আর
আর সেই জায়গায় তোমরা না এলে বুঝতে পারবে না। আর তোমাদেরকে অতি অবশ্যই যদি শিলিগুড়ি আসো, এই জায়গাগুলো অতি অবশ্যই পরিদর্শন করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং আমি খুব খুশি যে এই যে ঠান্ডার মরশুমের মধ্যে এই পাহাড়ে আমি প্রথম ঠান্ডার সময় পাহাড়ে এসেছি শীতকালে। তো খুব ভালো লাগছিল। দূরে চায়ের বাগানগুলো দেখছিলাম। আর কিছু দূর আগে যখন আমি পৌঁছলাম, একটা জঙ্গল পড়ে মাঝে, যেটা এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো ওখানে হাতির প্রচুর উপদ্রব ছিল ওই জায়গাটায়, যার জন্যে হাতি পারাপার হয়। তার জন্য ওখানে আমি গাড়ি ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও, আমি একটু এক্সপ্লোর করব। তো আমরা ওই গাড়িটাকে দাঁড় করালাম এবং আমি একটু জাস্ট গাড়ি থেকে নামলাম, নেমে এক্সপ্লোর করলাম। একটা জিনিস তোমাকে বলে রাখি, এই জঙ্গলটা কিন্তু শুধু হাতি বলে না, এই জঙ্গলে অন্যান্য আরও ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি আছে। সেটা টাইমিংয়ের উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে চিতা তোমরা পাবে এখানে। এছাড়াও বুনো শুয়োর আছে, প্লাস ময়ূরও আছে এই জঙ্গলের ভেতরে। এটা একটা ফরেস্ট আছে, ঠিক আছে। বাকি ঝাড়গ্রাম অনেকটা ঝাড়গ্রামের মতো। এদিকটা সোজা আমরা যাচ্ছি, এদিকটা মিরিকের একটা রোড। আর মেন ব্যাপার, এদিক দিয়ে প্রচুর গাড়ি আসে, প্রচুর গাড়ি। তো অতি অবশ্যই তোমরা এসো। আর একটি কথা বলবো, তোমরা এই জঙ্গলটা যে দেখছো, এই জঙ্গলে কিন্তু তোমাদেরকে আগেও বলেছি প্রচুর ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি আছে। এবং ড্রাইভারের মুখে আমি সেটাই শুনলাম। আমি যতটুকু পাচ্ছি এক্সপ্লোর করছি, বাকি তোমরা সঙ্গে থেকো। তো শেষমেশে একটাই কথা বলবো, নেক্সট পার্টে তোমরা ভিডিওটা দেখো। খুব লং আমি ভিডিও করলাম না। আর যদি ভিডিওগুলো সত্যি ভালো লাগে, অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর নোটিফিকেশানটা অল করো, যাতে আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য আনতে পারি। এবং একটা লাইক যদি দাও, আমি খুব খুশি হব। তো সঙ্গে থেকো।